এক গ্রামে এক মূর্তিকার থাকতো, যে মূর্তি বানাতো। অনেক দিন ধরে, অনেক বছর ধরে সে মূর্তি বানাতো এবং তার হাতের কাজ ছিল খুব বিখ্যাত। মানুষ তার মূর্তি কেনার জন্য পাগল হয়ে যেত। আর মূর্তি বিক্রি করে সে কিন্তু অনেক টাকা কামাতো। আর সেই অর্থ দিয়েই তাদের ঘর পরিবার সব চলতো। ভদ্রলোকের এক 10 বছরের ছেলে ছিল, বাচ্চা ছেলে। আর বাবার সাথে সেও ছোটবেলা থেকেই এই মূর্তি বানানোর কাজ শিখতো এবং বাবাকে হেল্প করতো। এমনকি যখন ছেলেটার মাত্র 12 বছর বয়স হয়ে গেল, তখন থেকেই সে খুব সুন্দর সুন্দর মূর্তি বানাতে শিখে গেল। এবার মূর্তিকার তার নিজের ছেলের হাতের তৈরি মূর্তি দেখে সব সময় প্রত্যেকবারই বাচ্চা ছেলেটা যখনই কোনো মূর্তি তৈরি করতো, তখনই তার বাবা একটা না একটা খুঁত বার করতো। কিন্তু বাচ্চাটা তাতে তার বাবার কথা একটুও রাগ করতো না, বরং বাবা কোন জায়গাটা খুঁত ধরছে সেই জায়গাটাকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করতো। এমন করতে করতে একটা সময় আসলো যখন বাচ্চা ছেলেটা তার বাবার থেকেও সুন্দর মূর্তি তৈরি করতে থাকলো। এবং যখন সে তার বাবার থেকেও সুন্দর মূর্তি তৈরি করতে থাকলো, তখনও তার বাবা কিন্তু প্রত্যেক মূর্তিতে খুঁত ধরতে থাকলো। এবং এবার কিছু সময় যাওয়ার পর মানুষজন কি করলো, ওই ওর বাবার যে বানানো মূর্তি সেটা যত টাকা দিয়ে কিনতো তার থেকে অনেক বেশি টাকা দিয়ে ছেলের বানানো মূর্তি কিনতে থাকলো। এবার ছেলের বানানো মূর্তি বাবার থেকে বেশি টাকায় বিক্রি হওয়াতে ছেলের মধ্যে খানিকটা কিছুটা একটা অহংকার জন্ম নিল। আর ওদিকে ওর বাবার বানানো মূর্তিগুলো একই দামে, পুরনো দামেই লোকজন কিনতে থাকলো, কিন্তু ছেলেরটা কিন্তু বেশি টাকা দিয়ে কিনতে শুরু করলো। তো ছেলেটা প্রচুর টাকা পয়সা উপার্জন করতে থাকলো, বাবার থেকে অনেক বেশি কামাই করতে থাকলো। সংসারে অনেক বেশি আয় করতে থাকলো। এবং তার বাবা কিন্তু প্রত্যেকবারই, ছেলে এত বড় শিল্পী হয়ে যাওয়ার পরেও প্রত্যেকবারই মূর্তি তৈরির পর তার বাবা একটা করে খুঁত ধরে যে বাবা এই জায়গাটা মনে হয় না ঠিক হয়েছে, বা বাবা এই জায়গাটা একটু কম লাগছে। হ্যাঁ, কিন্তু এই ছোটোবেলায় যে কথাটায় ছেলে খুশি হতো বাবার এই খুঁত ধরাটাতে, বড় হয়ে বাবা যখন খুঁত ধরছে তখন ছেলের এই কথাটা একদম আর পছন্দ হলো না। ছেলে এই ব্যাপারটাকে ভীষণ রকম বিরক্তির চোখে নিতে লাগলো যে আমি এত বড় শিল্পী হয়ে গেছি, আমার মূর্তি বাবার থেকে অনেক বেশি টাকা দিয়ে লোকজন কিনছে, আমার এত পপুলারিটি, আমাকে বাবা শেখাতে আসছে। তো একদিন ছেলেটা একটা দারুণ মূর্তি তৈরি করলো, করে তার বাবা আসলো, এসে রীতিমতো খুঁত ধরলো। তো ছেলে রেগে মেগে রাগ কন্ট্রোল করতে না পেরে বাবাকে দু কথা শুনিয়ে দিল। বাবাকে রাগের চোটে বলে দিল, তুমি কি মনে করো তুমি আমার থেকে বড় মূর্তিকার? তুমি আমার থেকে বেশি কাজ জানো, আর সেই জন্য তুমি আমার প্রত্যেকটা সুন্দর সুন্দর কাজে খুঁত ধরো। হ্যাঁ, দেখেছো তোমার থেকে কত বেশি টাকা দিয়ে লোকজন আমার মূর্তি কেনে। দেখো বাবা, এখন আমি বড় হয়েছি, আমার আর তোমার জ্ঞানের কোনো প্রয়োজন নেই। তুমি এবার থেকে আমাকে আর অ্যাডভাইস দিতে এসো না, বা আর আমার মূর্তিতে খুঁত ধরতে এসো না। আমি ঠিক নিজে নিজে কেনা বেচা করে নেব। তো ছেলের বাবা তো মনে মনে খুব কষ্ট পেল, কষ্ট পেয়ে একদম চুপ করে গেল, আর ছেলেকে কোনো রকম খুঁত ধরে না বা কোনো কিচ্ছুই বলে না। এদিকে কিছুদিন রমরমা বিক্রি হওয়ার পর আস্তে আস্তে ছেলের মূর্তিগুলোর মধ্যে থেকে না মানুষ কি একটা যেন মিসিং, কি যেন একটা খুঁজতে খুঁজতে ছেলের মূর্তির দাম আস্তে আস্তে পড়ে যেতে থাকলো নিচের দিকে। মানুষ ওই জিনিসটা পাচ্ছিল না ছেলের মূর্তির মধ্যে, যেটা আগে পাচ্ছিল। তো মানুষজনও বুঝে গেছে। এবার ছেলেটাও দেখছে যে আমার কি, আমি তো মন দিয়েই মূর্তি বানাচ্ছি, আমি তো একই পরিশ্রমে, একই প্রতিভা, একই ট্যালেন্ট দিয়ে আমি মূর্তি বানাচ্ছি, তাহলে কেন হঠাৎ করে মানুষজন এভাবে আমার মূর্তি কিনতে চাইছে না বা দাম কমিয়ে দিচ্ছে? কি হলো ব্যাপারটা? ছেলেটা না বোঝার চেষ্টা করলো, অনেক অনেক বোঝার পর সে একটা মূর্তি বানালো। মূর্তি বানিয়ে সোজা তার বাবার কাছে নিয়ে গেল, গিয়ে মাথা নিচু করে বাবাকে সমস্তটা খুলে বলল, বাবা, আমার আর বিক্রি বাট্টা হচ্ছে না, মানুষ আর আমার মূর্তি পছন্দ করছে না আগের মতো, তুমি এই মূর্তিটা একটা খুঁত ধরে দাও, হ্যাঁ, যাতে করে আমি সেটাকে সংশোধন করতে পারি এবং মানুষের কাছে আরও বেশি দামে বেচতে পারি। বাবা তখন মুচকি হেসে বলল, তোর যে এরম দিন আসবে আমি সেটা আগে থেকেই জানতাম। হ্যাঁ, তুই চিন্তা করিস না, মূর্তির মধ্যে এটা এটা আমার চোখে খুঁত লাগছে, তুই এটা সংশোধন করে বিক্রি কর। ব্যাস, যাহা তক বাবা আবার খুঁত ধরতে শুরু করলো। ছেলের আবার বিক্রি বাট্টা আগের থেকেও ভালো বেশি চলতে থাকলো। ছেলেটা বলল, বাবা, তুমি আমাকে এই কথাগুলো আগে কেন বোঝাওনি? যখন আমি রাগ করছিলাম তোমার ওপর, তখন কেন আমাকে বুঝিয়ে বলনি? তখন বাবা বলল, কারণ তুমি তখন বোঝার মতন পরিস্থিতিতেই ছিলে না। তোমাকে তখন হাজার বোঝালেও তুমি বুঝতে পারতে না। আজকে তুমি ঠেকে শিখেছ। ছেলেটার মাথায় হাত রেখে তার বাবা বলল, আমি তোর মতো এত ভালো মূর্তি সত্যিই কোনোদিনও বানাতে পারবো না,
কিন্তু যেটা আমার চোখে ভুল লাগে সেটা তোকে ধরিয়ে দিতে পারবো। তাই আমরা যত ভালোই কাজ শিখে যাই না কেন, নিজেদের কাজে যতই পটু হই না কেন, তখনও আমাদের কিছু শেখার বাকি থাকে, আরও শেখার বাকি থাকে। বলে না, শেখার কোনো শেষ নেই।